জয় বজরংবলী। গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমরা সন্ধ্যাবেলা সবাই মহিলারা মিলে গেলাম ঠাকুর দেখতে, মানে ঠাকুর পছন্দ করার জন্য। তো পূজা তো চলেই আসছে, আর তো বেশি দিন নাই। তো আমরা তো সবাই এইটা নিয়ে 3 বছর হবে এইবার নিয়ে। তো আমরা পূজা করছি, মাতৃসঙ্গের পূজা। মানে আমরা যেহেতু মহিলারা করি তাই আমাদের কমিটির নাম দেওয়া হয়েছে মাতৃসঙ্গ। তো দেখো আমরা চলে গেছি কুমারবাড়ি ঠাকুর দেখতে। তো ঠাকুরটা মানে দেখতে গেছি, মানে আইডিয়া নিতে গেছি যে কত দামের মধ্যে হবে আর কি। আমরা জানো তো মহিলারা পূজা করছি, সেরকম বাজেট আমাদের থাকে না। তো এবার নিয়ে 3 বছর হবে, তো ভালোই লাগে। আমরা বাগান সাইডে পূজাটা করি। আমাদের পাড়ায় টোটাল 3টা পূজা হয়। আগে সবার ফার্স্টে একটা হইতো, যেটা দুর্গাবাড়ি আছে আমাদের। তারপরে আমাদের কালী মন্দিরে, পাড়ার কালী মন্দিরে শুরু হইলো পূজা। সেটা হচ্ছে 2009 থেকে শুরু হচ্ছে স্টার্ট। তো প্রথমবার থেকে আমাদের যখন পাড়ার পূজাটা শুরু হলো, তখন আমরা দুর্গাবাড়িতে আগে যে অঞ্জলি দিতে ওইখানেই যেতাম। তো যবে থেকে পাড়ার পূজাটা শুরু হয়েছে, তবে পাড়াতেই ভোগ ঠোক দিই, এখানে অঞ্জলি দিই। তো তাও দুর্গাবাড়িতে যাই, আগে যেরকম যেতাম ওইখানে ভালো লাগতো। সবাই মিলে ওইখানে বিশাল বড় জায়গা, তো এখানে সবাই মিলে বসতাম। তো দেখো এখন যেহেতু আমরা মাতৃসঙ্গের পূজাটা করি, তার জন্য আর কোথায় ভোগ দিতে যাওয়া হয় না, এইখানেই দিয়ে দিই ভোগ। এক জায়গায় দিলেই তো হলো, মা তো একই, তাই না? তো দেখো আমরা সবাই মিলে গেছি, দিদি আছে একটা, আর সবই, আর আমরা সমান বয়সী আছি 2জন। আর এই সবই ছোট ছোট, আমাদের থেকে বয়সে ছোট। তো দেখো আমরা এখানে বেরোয় গেলাম ইসে দেখে, মূর্তি দেখে। তো একটা মোটামুটি বাজেটের মধ্যে আমরা আসছি, যে পরে আবার আসব, মানে ফাইনাল কথা বলার জন্য। আজকে এমনি দেখতে আসছি। তো আমরা এখন রোডে বেরোয় গেছি। তো এখন সবাই মিলে প্রোগ্রাম করছে, কি খাবে না খাবে সেটা নিয়ে প্রোগ্রাম করছে। দেখো রাস্তায় বেরোচ্ছে, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এটা হচ্ছে চৌপতি থেকে একটু আগায় যেতে লাগে এই কুমারবাড়িটা। আর কুমারবাড়ি আমাদের যেখানে বাড়ি, ওই রোড ওইখানেও আছে, কাছে 2-3 জায়গায় আছে। তো এখানে তো আসিনি আমরা কোনোদিনও, তাই এখানে এসেও দেখলাম আর কি কীরকম দাম টাম হবে আর কি। তো আমরা এখন যাচ্ছি, হাইটেই যাব আমরা। আসার সময় আমরা হাইটে আসছি, আর বিকালবেলা হাঁটতে মনে করো মোটামুটি ভালোই লাগে, তাই না? আর রোড দিয়ে আসছি সবাই মিলে একসাথে, কোথাও যেতে তো ভালোই লাগে। তো আমাদের এখানে প্ল্যান হচ্ছে আমরা একটু কি খাওয়া দাওয়া করবো, আর ওইদিকেও যাচ্ছি ফুচকা দেখতে। তো ওইখানে ফুচকার দোকান। তো দিদি দেখো তোমাদেরকে ইসে করছে, মানে নিমন্ত্রণ করছে আসার জন্য আমাদের পূজার মধ্যে। তো এটা আমাদের চৌপতি, দেখো এইটা হচ্ছে শিলিগুড়ি, কলকাতা, আর এদিকে হচ্ছে গুয়াহাটি, আসাম টাসাম ওইদিকে। আর এদিকে হচ্ছে ওইদিকে আমাদের বাড়ির ওদিকে তো ভুটান, আর এদিকে হচ্ছে কুচবিহার, এদিক দিয়েও আলিপুরদুয়ার যাওয়া যায়। তো অনেক রাস্তা এদিক দিয়ে, এর চারিদিকেই যাওয়া যায়। তো এখান থেকে আমরা হাইটে আমাদের বাড়ির দিকে যাব। আর এখানে দেখো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন কোথায় যাব, কি করব। তো অনেকজন মিলেই গেছি। তো আমার শরীরটা তো সেরকম ভালো না, গলাটা ভাঙা হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর সাথে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবা, আর ভিডিওগুলো দেখবা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক চাই, আর একটা জানো তো, লাইক করলে অনেক উৎসাহ বাড়ে ভিডিও বানাতে। আর লাইক না করলে না, মনটা জানো তো ভেঙে যায়, খুব খারাপ লাগে। এই যে দেখো আমাদের এই বজরংবলীর মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, ছিল না। আমি এই যে এইবার মানে দেখলাম, 2-3 বার হলো আসলাম এখানে প্রদীপ জ্বালাতে আসি। তো আর এই দেখো বাবার মন্দির আছে, শিব মন্দির আছে, এখানে আমরা প্রদীপ জ্বালাইতে আসি। তো এই রোড দিয়ে আমরা এখন হাঁটতে যাব, মানে বাস স্ট্যান্ড। এইটা আমাদের এখানে বাস স্ট্যান্ড আগে ছিল, পুরানা বাস স্ট্যান্ড। এই দেখো হরি মন্দির, এখানে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে কীর্তন হয়। তো এই দেখো আমরা ফুচকা খাওয়ার এখানে চলে আসছি। আমরা এখন সবাই মিলে এখানে ফুচকা খাবো, কিন্তু বড় দিদিটা খাবে না, তা আমরা খাবো সবাই মিলে। আর আমার তো ফুচকা খাইতে, আমার কেন, ফুচকা কার না ভালো লাগে? ফুচকা তো সবারই ভালো লাগে, তাই না? ফুচকা একটা এমন জিনিস, লোভনীয় জিনিস, খেতে ইচ্ছা করে।
তো আমরা বলছি যে এক এক দিন এক একজন খাওয়াবো, আজকে ওরা খাওয়াইছে, আরেক দিন আসলে আমি খাওয়াবো, এইরকম আর কি ব্যাপার। তো আমি যখন ফুচকা খাচ্ছিলাম তো আমি একজনকে বললাম যে একটু ক্যামেরাটা ধর, ফুচকা খাই, ভিডিও কর, কারণ আমি যদি ক্যামেরা ধরি তাহলে আমি তো আসবো না না ক্যামেরাতে। আর এই যে দেখছো ফুচকাওয়ালাটা ভালো, দারুণ ফুচকা বানায়, আর এখানে প্রচণ্ড ভিড়ও হয়, খুব ভালো বানায়, তো দাম বেশি। 1 টাকার 5টা দেয় না, 4টা যেন দেয় মাত্র। 1 টাকার কি বলি, সরি, 10 টাকার। যেহেতু ছোটোবেলায় 1 টাকা করে ফুচকা খাইছি, এখনও ওইটাই আমার মুখের মধ্যে চলে আসছে। দিদিকে এখানে বসায় রেখে আমরা সবাই মিলে খাচ্ছি, আর দিদির কাছে আমার ব্যাগ ট্যাগ সব কিছু দিদির কাছে দেওয়া হয়েছে। এখান থেকে যাব, আরও কিছু খাওয়ার প্রোগ্রাম আছে, এখানে তো ফুচকা খাইলাম, তারপর ওইদিকে আরও দোকানে যাবে, ওরা বলতেছে কি কি খাবে, চপ টপ খাবে নাকি। তো দিদিকে বলা হলো তোমরা এখানে, ওই আরেকজনও খাইলো না, তো তাকে আর দিদিকে বলা হলো যে এখান থেকে মিষ্টি খাও, কিন্তু তারা খাইলো না, বললো যে না আমরা যাই, সামনে গিয়েই খাবো যা খাওয়ার। ফুচকা আমি অনেক খাইতে পারবো, অনেক, কিন্তু বেশি খাইলে আবার যদি শরীর টল খারাপ করে। এমনি তো আমার ঠান্ডা লাগাচ্ছে, আমি ফুচকাটা খুব ভয়ে ভয়ে খাইলাম, যে আবার গলাটা এমনি বসা বসা, তার মধ্যে যদি আবার বেশি বাড়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। পেটিএম আছে বাবা? ওই টেম্মাকে দাও শুকনো। কত হচ্ছে? ওই পেটিএম করে দেবো, পেটিএম করে দেবো বা বন্ধুরা ফুচকা খাওয়ার পর আমরা আর সামনের দিকে আগায় গেলাম, বেশি দূর না। তো ওইখানে দেখো চপের দোকান, তো এখানে বিভিন্ন রকমের চপ আছে, আর কি বলবো, নাম কি বলবো, ভেজিটেবল চপ আছে, কাকলেট আছে, আলুর চপ আছে, এমনি পেঁয়াজি আছে, আর আমাদের জন্য ভাজছে হচ্ছে এই যেগুলো সব আমাদের জন্য ভাজছে। এই চপটা তো পনির চপ, তো মাংসর চপও আছে, অনেক রকমেরই আছে, আমি মোমো আছে, অত সব আমি জানি না। তো আমরা পনির চপই খাবো ঠিক করলাম। তো পনির চপ এক একটা মনে হয় 10 টাকা না 20 টাকা নিল, কে জানে। ওরা বিল তো ওরা দিছে, আমি বলছিলাম আমি দিই, আমাকে দিতে দেয় নেই, ওরা দিল। তো গরম গরম পনির চপটা ভালোই লাগছে, সাথে চাটনি দিয়ে দিচ্ছিল। আর দেখো পনির চপটা এই যে, তবে কলকাতায় যে চপ খাইতাম ওই কলকাতার চপের মতন না। কলকাতার চপ তো কলকাতার চপই, কলকাতার চপ খুবই টেস্টি। আমরা বিকালবেলা আমি আর বান্ধবী মিলে যাইতাম একটা দোকানে, সেই চপগুলো এত স্বাদ লাগতো, সেই চপগুলোতে এরকম চপ আমি এখানে এদিকে দেখি না। আর কলকাতায় না চপটা ভালো বানায়। তো পনির চপটা বন্ধুরা খাচ্ছি আমরা, তো ভালোই লাগলো। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।